নমস্কার বন্ধুরা, মোহনবাগানকে কেন্দ্র করে যে ফরেনার প্লেয়ার্সের যে রুমার্সগুলো চলছে এবং মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে হতে পারে, আর আমি কেন বলছি রবশন রবিনও মোহনবাগানে না আসতেও পারে, সে বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বিশেষ করে বলে রাখি, যারা ফুটবল খেলা বোঝেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। তো এবার প্রথমে আসি যে কেন বলছি রবশন রবিনও মোহনবাগানে না আসতেও পারে। তো ব্যাপার হচ্ছে যে রবশন রবিনও একজন লেফট উইঙ্গার, আর তার পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার মাঝে মাঝে খেলে দিতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে, প্রথম যেটা জানার বিষয় হচ্ছে মোহনবাগানে কোন পজিশানে প্লেয়ার প্রয়োজন, প্রথমত সেটা আগে দেখার বিষয়। মানে প্রথমত কী পজিশনের প্লেয়ার প্রয়োজন, সেন্ট্রাল মিডফিল্ডার। আর দ্বিতীয়ত উইঙ্গার হলে তো খুব ভালো হয়। উইঙ্গার মানে প্রথম প্রয়োজন হচ্ছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার, তারপর হচ্ছে উইঙ্গার, ঠিক আছে, এটা বিষয়। কিন্তু সোমবার দিন দেবাশিস দত্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন যে 6 ফরেনার খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু 7th ফরেনার এসিএল খেলার পর সেটা দেখা যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি এসিএল মন যদি ভালো কিছু করতে যাও, তোমার কমসে কম 7-8টা বিদেশি হওয়া প্রয়োজন। কারণ তুমি এই আইএসএল খেলা প্লেয়ারগুলো বা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কাজ চালাতে পারবে না, তোমার চাই একটা ভালো মানের ভালো মতো বিদেশি। তো এবার ব্যাপার হচ্ছে যে তুমি যেকালে 7th ফরেনার আনবেই না, তোমার প্রয়োজন একজন সেন্ট্রাল মিডফিল্ডার যে অ্যাটাকিং প্লাস ডিফেন্সিং দুটো পজিশনেই ভালো মতো খেলতে পারে, যে আপুইয়ার পাশে বল পজিশন রেখে ভালো করে ধরে খেলাটা খেলতে পারবে, যে চান্স ক্রিয়েট করতে পারবে, সেরকম একটা প্লেয়ার চাই, আগে চাই, ইমিডিয়েটলি চাই, সেরকম ধরনের সেন্টার মিডফিল্ডার। তো এবার তুমি যদি রবশন রবিনোকে আনো, তোমার উইঙ্গারটা তো অবশ্যই ভালো, সে নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তাকে আমি ছোটো করছি না। তবে মোহনবাগানে যেখানে তুমি 7th ফরেনার আনবেই না, তাহলে তোমাকে প্রয়োজন একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তাহলে রবশন রবিনো তাহলে কি আসবে না? কারণ রবশন রবিনো যদি আসতো, মোহনবাগানের সঙ্গে তো রবশন রবিনোর অনেক দিনই কথাবার্তা হয়ে গিয়েছিল, তাহলে এতদিন কেন আনেনি? তাছাড়া আর কদিন বাকি, এসিএল খেলবে মোহনবাগান, 10-15-20 দিন হয়তো বাকি আছে। তো এর মধ্যে মানিয়ে নেওয়া খুব ডিফিকাল্ট। আর রবশন রবিনো যদি আসতো, এতদিন চলে আসতো, কেন আসেনি, এটা একটা বিষয়। আর প্রথমত তোমার একটা মিডফিল্ড পজিশনে দারুণ প্লেয়ার চাই, যে খেলতে পারবে ভালো মতো। তাছাড়া রবশনের পাশাপাশি আরও কতগুলো উইঙ্গারের নাম জড়িয়েছিল, যেমন রায়ান উইলিয়ামস, তারপর হচ্ছে আরও কর্নার সিল, এই ধরনের সব প্লেয়ারের নাম জড়িয়েছিল। কিন্তু তোমার এই ধরনের প্লেয়ারের এখন প্রয়োজন নেই। তোমার এখন প্রয়োজন কি? তোমার এখন প্রয়োজন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার। তো তুমি যে আজকেই ধরুন এই মাত্র যে খবরটা এসেছে, যে মার্কাস মার্গুলার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অ্যাড্রিয়ান লুনা, যে কেরালা ব্লাস্টারের সঙ্গে খেলেছে, তাকে নাকি ইন্টারেস্ট দেখিয়েছিল মোহনবাগান। ভাবা যায়, শকিং বিষয়। কারণ অ্যাড্রিয়ান লুনা নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু আগের সিজনে সেরকম খেলা দেখাতে পারেনি তার। কিন্তু সেরকম ধরনের প্লেয়ারের সঙ্গে কথা বলছি, উইঙ্গার, যারা উইঙ্গার পজিশনে খেলে। তো মোহনবাগানে পর্যন্ত সেন্ট্রাল মিডফিল্ডার, আমি আবারও বলছি, সেটা বোঝার চেষ্টা করতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তো এটাই হচ্ছে বিষয়। তো এবার ব্যাপার হচ্ছে যে রবশন রবিনোর পাশাপাশি তাহলে নিশ্চয়ই মিডফিল্ড পজিশনের আসার সম্ভাবনা আছে। তো যেসব প্লেয়ারের আসার সম্ভাবনা আছে মিডফিল্ড পজিশনে, সেগুলো বিশেষ কয়েকটা রুমার্স বেরিয়েছিল, সেগুলোর নামগুলো আমি বলছি। তো প্রথমত যে বেরিয়ে আসছে, লেজেন্ড মেরালেম পাইজেনিক, মানে ইউরোপে সমস্ত মোটামুটি লা লিগা, ওয়ার্ল্ড কাপ, বড় বড় লিগ খেলেছে এবং ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলেছে। আর তাছাড়া তার এফসিতে খেলার অভিজ্ঞতাও আছে। তো তার মার্কেট ভ্যালু হচ্ছে 16 কোটি টাকা, 25 বছর বয়স, নিঃসন্দেহে লেজেন্ড, ভালো প্লেয়ার। এবার সে যদি মোহনবাগানে আসে, সে তো অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডার, সে অ্যাটাকিং প্লাস ডিফেন্সিং দুটো পজিশনেই খেলতে পারে। এবার ও যদি মিডারলেম পাইজেনিক আসে, মোহনবাগানের অবশ্যই খুব ভালো হয়ে যাবে, মোহনবাগানের ডিফেন্স দারুণ স্ট্রং হয়ে যাবে। আর তাছাড়া যদি মোহনবাগানে আপুইয়ার পাশে যদি একজন ভালো মানের বিদেশি আসে, নয়, আপুইয়ার খেলা অসাধারণ হয়ে যায়। কারণ আমরা মুম্বাই সিটি এফসিতে দেখেছি, আপুইয়ার পাশে যে বিদেশি মিডফিল্ডার থাকতো, নয়, আপুইয়া দারুণ খেলতো। তাছাড়া আপুইয়া একজন মানে বিদেশি মিডফিল্ডারের থেকে কম নয়, আপুইয়া ইন্ডিয়ার সেরা প্লেয়ার মিডফিল্ডার, সে নিয়ে কোনো সন্দেহ নয়। আর একটা নাম বেরিয়ে আসছে, যেটা হচ্ছে জ্যাকসন ইরাভিন, অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, ক্যাপ্টেন জ্যাকসন ইরাভিন, নিঃসন্দেহে ভালো প্লেয়ার। অবশ্য তো মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো
সে কিন্তু ফ্রি এজেন্ট নেই, সে একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছে, সে ইনজুরি ছিল আবার যুক্ত হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে জ্যাকসন ইলেভেনকে আনা তো আনা সম্ভব নয়, তবে মিরালেম পাইজনিককে আনা যেতে পারে মোহনবাগান যদি চায়। তো এবার দেখার বিষয়। এবার তাছাড়া মিরালেম পাইজনিক আসবে কি সেটা বিষয়, এসএল শুধুমাত্র খেলার জন্য, কারণ আইএসএল এর কোনো অনিশ্চয়তা। সো যেটা দেখার বিষয় এটাই যে কে আসতে চলেছে সিক্সথ ফরেনার। হয়তো রবসান রবিনোর আসার চান্স বেশি, রবসান রবিনোর, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ভাবে লাস্টের দিকে যে আমাদের তো এখন অবশ্যই ইমিডিয়েটলি একটা সেন্টার মিডফিল্ডার প্রয়োজন, তাহলে আমরা একটা সেন্টার মিডফিল্ডার আনি, সেই যদি ভাবে চান্স খুব কম, তাও যদি দেখা যাক কি হয়, সেটাই দেখার বিষয়। তো আজকে এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ধন্যবাদ।